এই প্রথমবার ফুচকা খেয়ে ফুচকাওয়ালাকে পয়সা দিলাম না। কেন জানো বন্ধু? না, কারণ আজকে চলে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে ঢুকতে না ঢুকতে প্রথমেই একদম নিচের তলাতে দেখলাম ফুচকা স্টল দিয়েছে। তো সেই স্টল দেখে আর কেন লোভ সামলাতে পারবো, তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। তো প্রথমেই এখানে মানে ভেবেছিলাম অনেকটা ফুচকা খাবো, কারণ এই ফ্রির ফুচকা স্টল দিলে এই ফুচকাটা তো মানে মেয়েরা তো খাবেই, তো আমার তো খুবই ভালো লাগে। তো প্রথমেই ফুচকাটা খেয়ে নিলাম। তো ফুচকাটা মনে হচ্ছিলো বেশ ভালো হবে, তবে আমি বেশি খেতে পারিনি, 4টে মতন খেয়েছিলাম। তো তারপরে এই যে তোমাদেরকে বাইরের গেটিংটা দেখিয়ে নিই, বেশ সুন্দর সাজিয়েছে গেটের এটা। তো এই যে বেশ সুন্দর, এটা 4তলা একটা মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, নিয়ে ওরা বিয়েবাড়িটা মানে করেছে। তো যাই হোক, এখানে বেশ দেখছিলাম যে দুজনার নাম দিয়ে খুব সুন্দর এটা সাজিয়েছে। তো এখানে সবাই দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটো তোলা, এটা সেটা সবাই আনন্দ করলাম, করে ফুচকাও খাওয়া হলো নিচে। তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে গিয়েছিলাম ওপরে দোতলায়। তো দোতলায় গিয়ে যেটা দেখলাম যে ওখানে না অনেক রকমের খাবারের স্টল দিয়েছে। তো দেখে তো আর লোভ সামলাতে পারলাম না। তো প্রথমেই আমরা নিয়ে নিলাম হচ্ছে কি চিকেন পকোড়া, আর সাথে হচ্ছে কি একটা ফিশ বল। তো যাই হোক, এই চিকেন পকোড়াটা আমার খুবই ভালো লেগেছিলো, তবে ফিশ বলটা খুব একটা ভালো লাগেনি আমার, একটা খেয়েছিলাম। তো দুটো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এখানে এসে দেখি প্রথমে প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে ফাইনালি আমরা একটু সময় করে তারপরে আমরা খাবারটা নিতে পারলাম। এই যে হাতে ফাইনালি নিয়ে ফেলেছি। তো এখানে ফিশ বল আর সাথে হচ্ছে কি নিয়েছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা বেশ আমার খুব ভালো লেগেছিলো। চিকেন পকোড়া খাওয়ার পর চলে এসেছিলাম আমরা কফির দিকে। আর কফিটা সবথেকে টেস্টি ছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু। তারপরে এই যে দেখো সবাই মিলে কিন্তু এখন সাজুগুজু করেছে, যেহেতু সবাই এখন ফটো তুলছে, তো ওই কারণে আমিও একটু সাজুগুজু করেছিলাম, করে ফটো তুলছিলাম। এই যে দেখো আমার ভদুরামটা মানে গরম কফিটা আবার খাচ্ছিল। তো ভদুরাম আমার ছেলে আবার বললো যে না মা, কফিটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এত ফটো তোলার চোট হয়েছিল যে আমার চুলের মানে খোপার এটাই খুলে গেছিলো, ফুলটা। তো যাই হোক, আমার বান্ধবী গেছিলো, সে আমার খোপাটা চুলটা লাগিয়ে দিল, সরি মানে ফুলটা লাগিয়ে দিল। তারপরে এই যে মেনুতে বসে পড়লাম। এবার কি কি মেনু দিয়েছিল সেটা তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে মেনু কার্ডটা আমি আর দেখাচ্ছি না, তাহলে তোমরা ভিডিওটা দেখবি না। তো যাই হোক, প্রথমেই এখানে প্লেট দিয়ে দিয়েছে, আর সাথে কিন্তু একটা করে জলের বোতল দিয়েছে, আর কিন্তু একটা গ্লাসের মধ্যে ছিল লেবু। তো যাই হোক, প্রথমেই দিয়ে দিয়েছিল এখানে কচুরি, আর সাথে হচ্ছে কি চানা মশলা। তো এই যাই হোক, চানা মশলাটা দিয়ে কচুরি খেয়ে নিয়েছিলাম। এই যে পেটটা তো প্রচণ্ড ভার ছিল, যেহেতু ফুচকা আর সাথে তোমার পকোড়াটা খেয়েছিলাম না, এমনিতেই জল খেতে খেতে পেটটা প্রচুর লোড হয়ে গেছিলো। তাও যাই হোক, একটু খেয়ে দেখলাম যে আমার সত্যি কথা বলতে মানে রান্নাগুলো খুব একটা ভালো লাগেনি, মোটামুটি হয়েছিল। তো যাই হোক, চানা মশলাটা দিয়ে প্রথমেই আমি কচুরিটা খেয়ে ফেললাম। খাওয়ার পরেই এদিকে চলে এসছে ফিশ ফ্রাই। তো যাই হোক, ফিশ ফ্রাই তো আমি খেতে খুবই ভালোবাসি, আর ফিশ ফ্রাইয়ের সাথে চলে এসছে এদিকে তো কাসন্তি। তো ওই কাসন্তি দিয়ে ফিশ ফ্রাই খেতে খুবই ভালো লাগে। ওয়েট করছিলাম স্যালাডটা আসার জন্য। তো যাই হোক, খাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম স্যালাডটা চলে এসছে। তো এই যে শশা দিয়ে আর কাসন্তি দিয়ে আর তোমার ফিশ ফ্রাইটা জাস্ট ফাটাফাটি লাগছিলো। এই আইটেমটা আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ফিশ ফ্রাই শেষ হতে না হতে প্লেটের মধ্যে পড়ে গেল কি বলো তো, এক হাতা পড়ে গেল এই যে রাইসটা। তো এই যাই হোক, আমি এই পোলাওটাই ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু পোলাওয়ের মধ্যে দেখলাম মটরশুঁটি, তারপরে তোমার এদিকে তোমার কাজু বাদাম কিশমিশ দিয়ে বানিয়েছে, তবে ফ্লেভারটা একটু অন্য রকম লাগলো, বিরিয়ানির মতন ফ্লেভার লাগলো। তো যাই হোক, আমি বুঝতে পারলাম না এটা কি মানে বানাতে চেয়েছে আর কি। তো যাই হোক, খুব একটা ভালো আমার লাগেনি, যেহেতু পেটটা ভরা ছিল না, ওই জন্য মনে হচ্ছে মানে খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এবার কিন্তু এদিকে দিয়ে দিয়েছিল দই কাতলা। তো এই কাতলাটা বেশ মোটামুটি খেলাম, অর্ধেকটা খেলাম, আর খেতে পারলাম না। তো মেয়েকে অর্ধেক কাতলাটা দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছে চিকেন। তো এখানে একটাই চিকেন চেয়েছি, লেগ পিস। তো উনি তো এক গাদা গ্রেভি দিয়ে দিয়েছে, আর এত তো গ্রেভি আমি খাবো না। তো প্রথমেই যে লেগ পিসটা নিয়ে নিয়েছি, লেগ পিসের অর্ধেক উড়ে গেছে, তো একটুকুনি রয়েছে। তো সেইটুকুই আমি একবার টেস্ট করে দেখলাম রাইসের সাথে। তো মোটামুটি হয়েছে, চিকেনটাও আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি ওয়েট করছিলাম এই যে চাটনিটার জন্যে। তো চাটনি আর পাঁপড়টার ওয়েট করছিলাম। আর সাথে আমি যখন খেতে বসি না, তখন আমি দেখছিলাম যে সন্দেশ নিয়ে যাচ্ছিলো। তো সেই সন্দেশটা দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছিলো, তাই আমি ওয়েট করছিলাম কখন সন্দেশটা আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু চাটনিটা দিয়ে দিয়েছে, চাটনি আর পাঁপড়টা কিন্তু খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো। চাটনি পাঁপড় খেতে ভালোবাসি। তারপরে দিয়ে দিয়েছি বড় একটা রসগোল্লা। তো রসগোল্লাটা গালে ঢোকাতে গিয়ে তো মানে মুখ পুরো একদম ভর্তি হয়ে গেছে, গাল নাড়াতে পারছিলাম না, অনেকটা বড় রসগোল্লা এক গালে খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমার সবথেকে ভালো লেগেছিলো এই যে চাটনি আর পাঁপড়টা, আর সাথে রসগোল্লাটা, আর সাথে কিন্তু সন্দেশ।
আর এদিকে রসগোল্লাটা খাওয়ার পরে সন্দেশের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কিন্তু পেছনে এদিকে আবার অনেকে দাঁড়িয়েছিল, যেহেতু প্রচুর লোক বলেছিল তাই সিট খালি পাওয়া যাচ্ছিল না। তো এদিকে একটা সন্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরও একটা সন্দেশ চেয়ে নিলাম, তারপরে রেগে মেগে সন্দেশটা চাটনির ওপরেই ফেলে দিল। তো যাই হোক, সন্দেশটা এক কামড় নিয়ে আমি খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো সন্দেশটা। আমি আগাগোড়াই খেতে খুব ভালোবাসি, তো বিয়েবাড়িতে তো হয়েছে তাই দুটো নিয়ে নিলাম। তো যাই হোক, সন্দেশ খাওয়া দাওয়ার পর আমাদের এখনও কিন্তু শেষ হয়নি। তারপরে যখন নিচে এলাম তখন দেখলাম যে এদিকে সবাই বেশ কত সুন্দর নাচ নাচ করছে আর কি। তখন প্রায় 15-12টা বাজে। তো এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে ফিরবো, তখনই দেখছি সবাই নিচে কিন্তু গান চালিয়ে খুব সুন্দর নাচছে। তো যাই হোক, সেটা দেখে আমাদেরও একটু নাচতে ইচ্ছা করলো। তো একটু হাত পা নাড়ালাম, নাড়ানোর পর তারপরে বাড়ি ফিরলাম। আচ্ছা, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, পারলে ছোট্ট একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই।